আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে এসেছি যা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং প্রমাণ যে আল্লাহই সেরা পরিকল্পনাকারী। এটি নিছক একটি বিয়ের গল্প নয়, এটি ধৈর্য, বিশ্বাস আর দোয়ার এক অলৌকিক যাত্রার গল্প। বিশেষ করে সেই আপুদের জন্য যারা হয়তো আজ হতাশায় ভুগছেন, ভাবছেন কখন তাদের জীবনে সুদিন আসবে। আমার গল্পটা শুনলে হয়তো আপনাদের মনে এক নতুন আশার আলো জ্বলবে। আমার বয়স তখন 28 ছাড়িয়েছিল। সামাজিক প্রেশার, নিজের ভেতরের অস্থিরতা সব মিলিয়ে এক অদ্ভুত সময় পার করছিলাম। দীর্ঘ 3 বছর ধরে বিয়ের জন্য চেষ্টা চলছিল, কিন্তু কোথাও কিছুতেই হচ্ছিল না। এক এক জায়গায় এক এক রকম চাহিদা, আর আমার হতাশার প্রহর যেন বেড়েই চলছিল। একসময় তো হালই ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আর বিয়েই করব না। ঠিক সেই সময় হঠাৎ একদিন ফেসবুক স্ক্রোল করতে গিয়ে একটি পোস্ট চোখে পড়ল। ছেলের বোনের পোস্ট ছিল। তিনি মেইলে সিভি আর ছবি চেয়েছেন। ভাবলাম, চেষ্টা যখন শেষ নেই, আরেকবার করেই দেখি। দেরি না করে পাঠিয়ে দিলাম। তারপর আবার সেই অপেক্ষা, নীরবতা। কয়েক সপ্তাহ পর হঠাৎ মেইলে একটি রিপ্লাই এলো। মনে হলো যেন আধার ঘরে এক চিলতে আলো। ছেলের বোনের সাথে কথা হলো, আমার আপুর সাথেও তাদের কথা হলো। সব শুনে আমার আপুর বেশ ভালো লাগলো। আমি শুধু মনে মনে দোয়া করছিলাম, ইয়া আল্লাহ, তুমিই সব জানো, তুমিই সেরা ফয়সালাকারী। ঠিক এই সময় আমাদের পরিবারে এক বড় বিপদ এলো। আমার মামা কোভিড পজিটিভ হলো এবং অবস্থা এতটাই খারাপ যে তাকে আইসিইউতে ভর্তি করতে হলো। সব কিছু বাদ দিয়ে তখন শুধু অফিস আর ইবাদত ছিল আমার সঙ্গী। নামাজ, নফল রোজা আর রেগুলার সালাতুল হাজাতের সাথে তাহাজ্জুদের নামাজ, এই ছিল আমার রুটিন। আল্লাহর কাছে শুধু মামার সুস্থতা আর আমার জন্য একটি ভালো ফয়সালার জন্য কাঁদতাম। প্রায় 3 মাস পর আল্লাহর অশেষ রহমতে সব কিছু ইতিবাচক হতে শুরু করল। আমার মামা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নফল নামাজ পড়লাম। আর এদিকে বিয়ের ব্যাপারটাও অনেকটাই এগিয়ে এলো। আপুরা, এই সময়ের মধ্যে কিছু কথা না বললেই নয়। বিয়ে নিয়ে আমাকে এমন কোনো মানুষ ছিল না যে খোঁটা দেয়নি। নিজের খুব কাছের আত্মীয়রাও অনেক কথা শোনাতো। আর কবে বিয়ে হবে? আমি তখন অনেক কাঁদতাম আর ভাবতাম, বিয়ে তো আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে কেন এমন কথা বলে? তখন শুধু দোয়া করতাম, আল্লাহ যেন এমন জায়গায় আমার বিয়ে দেন যা সবাই দেখতে পারে, যা সবার জন্য উদাহরণ হয়। আর নফল নামাজ পড়তাম। সত্যি বলতে কি, সেই মেল পাঠানোর মাত্র 5 মাস পরে আমার বিয়ে হয়ে গেল। আলহামদুলিল্লাহ আপুরা, আমি এখন অনেক ভালো আছি। আমার স্বামী লন্ডন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করা, তার নিজের কোম্পানি আছে। আল্লাহর অশেষ মেহেরবানি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সারা জীবন ভালো থাকতে পারি এবং আল্লাহ যেন আমাদের নেক সন্তান দান করেন। এই দোয়া কবুল হওয়ার অনেক দিন পর আমি এই ভিডিওটি বানাচ্ছি। এর একমাত্র কারণ হলো, আমার মতো যেসব আপুরা এখন অবিবাহিত আছেন এবং হতাশায় ভুগছেন, তারা যেন কখনো হাল না ছাড়েন। মনে রাখবেন, আল্লাহই সেরা পরিকল্পনাকারী। বেশি বেশি দোয়া করুন, ফরজের পাশাপাশি নফল ইবাদত বাড়িয়ে দিন। তাহাজ্জুদ, সালাতুল হাজাত, এই নামাজগুলো আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করবে। আর যারা বিবাহিত আপু আছেন, তারা সব সময় নিজেদের স্বামী এবং রিজিকের জন্য দোয়া করবেন। আল্লাহর কাজে যেন নিজেকে বেশি বেশি নিয়োজিত রাখতে পারেন, সেই দোয়া করবেন। কারণ আল্লাহ ইজ আ গুড প্ল্যানার। আমরা যা চিন্তাও করতে পারি না, তিনি তার থেকে উত্তম জিনিস দান করেন। সুতরাং সব সময় চাইতে হবে, দোয়া করতে হবে। হে আল্লাহ, আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।